গত কিছুদিন আগে বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমেদ বলেছেন যে এই সরকারের আমলেই পে স্কেল বাস্তবায়ন করা হবে। সেটা হতে পারে কার্যকর হতে পারে জানুয়ারি, মার্চ অথবা এপ্রিল মাসে। তবে এই সরকারই এটা বাস্তবায়ন করে যাবে, অর্থাৎ একটা প্রজ্ঞাপন জারি করে যাবে, এ ব্যাপারে উনি নিশ্চয়তা দিয়েছেন। তবে উনি এ বিষয়ে ক্লিয়ার করেন নাই যে আসলে কি পরিমাণে টাকাটা বাড়বে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা কর্মচারী আছেন তাদের দীর্ঘদিন ধরে একটা দাবি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারি চাকরিতে সবাই জানেন যে 1 থেকে 20টা গ্রেড আছে। তো এই 1 থেকে 20 পর্যন্ত গ্রেডের বেতনের রেশিও হচ্ছে 1:10। অর্থাৎ একজন কর্মচারীর 20 গ্রেডের যে কর্মচারী তার বেতন যদি 1 টাকা হয়, 1 গ্রেডের যে কর্মকর্তা তার বেতন হচ্ছে 10 টাকা। এই রেশিও অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়ে থাকে। তো এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে এবারও সম্ভবত এই রেশিওটাই থাকবে, 1:10। কিন্তু বাংলাদেশের কর্মচারীদের যে অ্যাসোসিয়েশন তারা দীর্ঘদিন ধরে হচ্ছে যে একটা দাবি করে আসতেছে যে এটা যেন কমানো হয়, অর্থাৎ গ্রেডটা যেন কমানো হয়। 1 থেকে 20 গ্রেড আছে, এই গ্রেডটা যেন কমিয়ে নিয়ে আসা হয়। সেক্ষেত্রে কর্মচারীদের কি কোনো লাভ হবে? আমার তো মনে হয় না, কারণ বেতনের রেশিও যদি 1:10ই থাকে তাহলে তো এখানে কর্মচারীদের আমি কোনো লাভ দেখতেছি না। তবে আসার কথা হচ্ছে যে যেহেতু পে স্কেল বাস্তবায়ন হবে বলে অর্থ উপদেষ্টা বলেছেন, সুতরাং আমরা এখন ধরে নিতে পারি যে হ্যাঁ, পে স্কেলটা বাস্তবায়ন হওয়ার খুব কাছাকাছি। অর্থ উপদেষ্টা এটাও বলেছেন যে এখন আমার 2টা বিষয় হচ্ছে আমার মেইন কনসার্ন, তার মধ্যে একটা হচ্ছে পে স্কেল বাস্তবায়ন। কারণ আমরা জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের জন্য সরকার বাজেট থেকে প্রতি অর্থ বছরে 84,000 কোটি টাকা আলাদা বরাদ্দ দেয়। তো এই 84,000 কোটি টাকা তো দিতেই হয়। এরপরে যদি পে স্কেল বাস্তবায়ন হয় এবং সেটা যদি মিনিমাম 50%ও হয় তাহলে আরও 42,000 কোটি টাকা আলাদা লাগবে। তো এই 42,000 কোটি টাকা আয়ের যে সোর্স সেটা নিশ্চয়ই সরকারকে ভাবাবে। তো অর্থমন্ত্রী